7 বছরের নিষ্পাপ শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। তার হত্যার বিচারের দাবি তুলেছে পুরো বাংলাদেশ। ফৌজদারি আইন বিশেষজ্ঞরা বলছেন সুপ্রিম কোর্ট চাইলেই 1 মাস তার কমই এর বিচার করতে পারবে। বিষয়টি নিয়ে আজকের পর্ব। দর্শক, আমাদের কথা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি তৌফিক হাসান তুহাদ। সাধারণ মানুষের মতামত তুলে ধরব। তবে মূল পর্বে যাওয়ার আগে দেখে আসা যাক এ বিষয়ে প্রচারিত এটিএন নিউজের একটি প্রতিবেদন। শিশু রামিসাকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার ঘটনা নাড়া দিয়েছে সারা দেশের মানুষকে। সবাই বাকরুদ্ধ। রামিসার হত্যাকারীর ফাঁসির দাবি উঠেছে সব মহল থেকে। আইনশৃঙ্খলার অবনতি আর বিচারহীনতার সংস্কৃতিতে রামিসা হত্যার বিচার নিয়ে নাগরিকদের রয়েছে উদ্বেগ আর আস্থাহীনতা। এই অন্যায়ের সাথে যে জড়িত তার বিচার আমরা আগে করতে চাই। রামিসার হত্যাকারী সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তার গ্রেপ্তার হয়ে কারাগারে। প্রধান অভিযুক্ত সোহেল আদালতে দেয়া জবানবন্দিতে রামিসাকে ধর্ষণের পর হত্যার দায়ও স্বীকার করেছে। আমরা রবিবারের বিকেলের মধ্যে ইনশাআল্লাহ আদালতে চার্জশিট দাখিল করতে পারবো। চার্জশিট দাখিল হয়ে যাওয়ার পরে এটা আদালত একটা অভিযোগ গঠন করবেন। সাক্ষী গ্রহণ যদি মানে অ্যাভেলেবেল করা যায় তাহলে এই পুরো প্রক্রিয়াটি 1 মাসের মধ্যে বা আরও কম সময়ের মধ্যে করা সম্ভব। নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে বিচার কাজ শেষে রায় হওয়ার পর ডেথ রেফারেন্স সহ অন্যান্য আইনি প্রক্রিয়া শেষ করতে হয়। আসিয়ার ক্ষেত্রে যেটা ঘটেছে, আমাদের হাতে যতটুকু ছিল 7 দিনের মধ্যে চার্জশিট দেওয়ার ব্যবস্থা করেছিলাম। 1 মাসের মধ্যে ট্রায়াল শেষ হয়েছিল। এর থেকে দ্রুততম সময়ে যদি বিচার করা হয় তাহলে সেই বিচার প্রশ্নবিদ্ধ হবে। বিচারিক আদালতের রায়ে মৃত্যুদণ্ড দিলে তা অনুমোদনের জন্য নথিপত্র 1 সপ্তাহের মধ্যে পাঠিয়ে দেয় হাইকোর্টে। এখানে দীর্ঘ সূত্রতা হয় পেপার বুক তৈরিতে। পেপার বুক আবার সন ওয়াইজ করছে। 1 সালের আগে আরেক সালের ডেথ রেফারেন্স যাবে না। যদিও আমি মনে করি এইটা এক ধরনের ভুল পদ্ধতি, কারণ মামলার গুরুত্ব অনুধাবন করে তারপর পেপার বুক নির্ধারণ করা উচিত। বিগত সময়ে আমরা 2টি মামলার ক্ষেত্রে এটা ব্যতিক্রম করেছিলাম। একটি ছিল মেজর সিনহা হত্যা মামলা, আরেকটি ছিল আবরার ফাহাদ হত্যা মামলা। ফৌজদারি আইন বিশেষজ্ঞরা বলছেন সুপ্রিম কোর্ট চাইলে অগ্রাধিকার দিয়ে এসব প্রক্রিয়া দ্রুত শেষ করতে পারে। বিশেষ ব্যবস্থা একটা স্পেশাল বেঞ্চ গঠন করে দ্রুত এটার পেপার বুক রেডি করে এটা শুনানিতে নিয়ে যাওয়া সম্ভব। এটা আইনের ব্যত্যয় না ঘটিয়েই পসিবল। এরকম একটা নির্মম ঘটনার বিচার যত দ্রুত সম্ভব হবে তত বাংলাদেশের মানুষের বিচারের প্রতি, বিচার ব্যবস্থার প্রতি আস্থা ফিরে আসবে। জাভেদ আখতার, এটিএন নিউজ, ঢাকা। দর্শক, রামিসাকে নিয়ে প্রতিবেদনটি দেখলাম। এবার শুনে আসা যাক এ বিষয়ে সাধারণ মানুষের মতামত। বাংলাদেশের যে বিচারের সংস্কৃতি সেটা তো আসলে আমরা দেখছি এ পর্যন্ত যতগুলা ধর্ষণজনিত অথবা খুনজনিত এগুলো আসলে কোনোটাই বিচার ঠিকঠাক হয় নাই। যদিও তারা 1 মাস 1.5 মাস যাই বলুক না কেন, এগুলো শুধুমাত্র আশ্বাস। এ পর্যন্ত আসলে অ্যাকচুয়ালি মনে হয় না যে 1 মাস 1.5 মাসেও কোনো বিচার সম্পন্ন হবে বলে আমার মনে হয় না। যদি এটাও হইতো 1 মাসের ভিতরে হইতো, তারপরে আমরা আশ্বস্ত হইতাম যে না, ঠিক আছে, যে বিচারটা অ্যাটলিস্ট হচ্ছে। আইন যদি চায় অবশ্যই সম্ভব। তারা যদি এরকম কমিশন গঠন করে খুব অল্প সময়ের মধ্যেই কিন্তু কী করতে পারবে, এই বিচার ব্যবস্থাটা ওরা চাইলেই সুন্দর একটা সুষ্ঠু বিচার করতে পারবে। কিন্তু বাংলাদেশে কিন্তু আমরা দেখছি কি যে যার শুধু আইন আছে, আইনের কোনো প্রয়োগ দেখা যাচ্ছে না। রীতিমতো হত্যা বেড়েই যাচ্ছে। জাস্ট এই রামিসা হত্যা, এটা কি হচ্ছে আপনার আজকে জাস্ট ফেসবুকে ট্রেন্ড চলছে, এরপরে দেখবেন যে কি নেক্সট আরেকটা জাস্ট হত্যা বা অকারেন্স করার পরে রামিসা কিন্তু শেষ হয়ে যাচ্ছে। সো বাংলাদেশে আমরা চাই বাংলাদেশে আইন থাকার পাশাপাশি আইনের প্রয়োগটা যেন ভালো হয়। যত মানে আইন আছে সর্বোচ্চ আইন দিয়ে তাকে হয়তো বিচার করা দরকার। ফাঁসিতে ঝুলাইয়া সবার সামনে রাস্তার মধ্যে রাখে তাকে ফাঁসি দেওয়া দরকার। সে যে ঘটনা ঘটছে এই দেশের মধ্যে যদি আইন যদি সেভাবে প্রয়োগ করতো তাহলে দেখা যেত কি এই ঘটনা ঘটতো না। হ্যাঁ, যেখানে দোষী গ্রেফতার হয়েছে প্লাস যেখানে স্বীকারোক্তি দিছে, তার মানে এখানে তো আর কোনো চার্জশিটের প্রয়োজন নাই, আর হচ্ছে আপনার এখানে সাক্ষী প্রমাণের প্রয়োজন নাই। আর যেখানে বার কাউন্সিল থেকে দেখলাম যে কোনো আইনজীবী লড়বে না ওনার পক্ষে, তাহলে এখানে তো আর কিছু বলার নাই। তার মানে আসলে তো বিচারের যা প্রক্রিয়া উনি এর মধ্যে সব কিছু এমনিতেই কমপ্লিট করে দিচ্ছে। যদি রাষ্ট্র চাইলে করতে পারে, যেহেতু দেশের জনগণের জন্য আইন, ঠিক আছে, আইন তো জনগণের বাইরে কিছু না। যেহেতু জনগণ চাইতেছে বা রাষ্ট্রর যেহেতু আইনের মধ্যে আছে, তারপরে রাষ্ট্র চাইলে অবশ্যই এটা করতে পারে।
শিশু রামিসা ধর্ষণ ও হত্যাকাণ্ডের বিচার 1 মাসের মধ্যেই করা সম্ভব বলে জানিয়েছে সরকার। চলুন শুনে আসি এ নিয়ে পাবনার প্রান্তিক মানুষের মতামত। যারা হচ্ছে দর্শন করে, দর্শনের কোনো জায়গায় মামলা নাই, কোনো জায়গায় বিচার নাই, ও ডাইরেক্ট বিচারস্থলী জায়গায় যে এলাকায় যে অবস্থানে যেভাবে ধরবে সেই জায়গায় তার জায়গায় ডেট করে দেওয়া লাগবে। আর এইটি যদি একটা জায়গায় যদি দেয়, সারা বাংলাদেশের লোক এমনিই ভয় পাবে যে অমুক জায়গায় ধরছিল, জায়গায় একবার ডেট করে দিছে। এ সরকারের 6 মাস 1 বছর 10 বছর ইতির বিচার করতে লাগে। এটা তো দর্শন করতে সারা বাংলাদেশ সবাই জানে, শিশু বাচ্চাকে দর্শন করতে। তাহলে এর আবার হচ্ছে সাক্ষী প্রমাণের দরকার আছে, এর ডাইরেক্ট ফাঁসি দিয়ে দেওয়ার দরকার সেই দিনই। ছোট ছোট শিশু, এটা তো খুবই খারাপ জিনিস, এবং আমি বলতে চাই এটা দ্রুত তাড়াতাড়ি একটু সমাধানের ভিতরে আসতে ভালো হয়, কারণ এটা তো খুব খারাপ জিনিস। আইন আছে, ওই আইনের আশ্রয় নিয়ে গেলে ফেরে ওরা টাকা পয়সা দিয়ে আইনের ফাঁক ফকর দিয়ে ভাড়া চলে আসে। এটা আমার উপর মহল্লার লোকজন এটা বোঝা লাগবে যে ও অপরাধ করবি, ওই শিশু বাচ্চা কি জানে, কিছু কি বোঝে, ছোট মানুষ ওখানে লালা ভুলা দিলি এরা দর্শন করে মারি একবারে রানে মারি হেলা দেয়, তাহলে ও তো বুঝে পড়িয়ে কাম করছে। ওকে এই জন্য আইনের আশ্রয় নেওয়ার আগেই ও মারি দেওয়ার দরকার। মা বোন এখন ইজ্জত নিয়ে চলাফেরা করতে পারছে না, নিরাপত্তাহীনভাবে চলাফেরা করছে। আসলে যে প্রত্যেক দিন আমরা টিভির খবরে ফেসবুকে দেখছি যে আসলে 8 বছর 7 বছরের মেয়েদেরকে ধর্ষণ করা হচ্ছে, এবং সেসব ধর্ষণকারীরা ওপেনে রাস্তাঘাটে ঘুরে বেড়াচ্ছে বা তাদের আইনের আওতায় নিয়ে যাচ্ছে। তারা আবার কারো না কারো মাধ্যম দিয়ে যাবে না, বাড়া এসে ঘুরছে ওপেনে। আসলে তাদের এটা তো আসলে এই দেশের আইন এভাবে চলে না। আসলে যদি এদের ব্যবস্থা করতে চায় তো সেক্ষেত্রে আপনাকে আইন ব্যবস্থা কঠোর হতে হবে, সরকারকে কঠোর হতে হবে। রামিসা হত্যা মামলার রায় সম্ভব 1 মাসেই। মুন্সিগঞ্জ থেকে সঙ্গে আছে আমি ভবতোষ চৌধুরী নূপুর। চলুন শুনে আসি এই বিষয় নিয়ে সাধারণ মানুষের কথা। আজকে বাংলাদেশে যে বিচারহীনতার একটা বাংলাদেশ চলতেছে, যেখানে আইনের শাসন নাই, যেখানে যার যেটা ইচ্ছা মব সৃষ্টি করতে পারতেছে, যার যেটা ইচ্ছা করতে পারতেছে, রাজনৈতিক ট্যাগ দিয়ে যে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করতেছে, ডাক দেওয়ার কেউ নাই। মনে হচ্ছে যে একটা সরকারহীন বাংলাদেশ, মনে হচ্ছে যে এই দেশের কোনো অভিভাবক নাই। তো এই কারণে আসলে আমরা খুবই ব্যথিত যে এমন একটা দেশে জন্মগ্রহণ করেছি যে আগে আমরা ভালো ছিলাম, কিন্তু এখন বর্তমান পরিস্থিতিতে যে একটা জীবন যাপন করছে, আসলে জীবনে কোনো নিরাপত্তা পাচ্ছি না। আমরা আসলে এটার সঠিক তদন্ত এবং সঠিক বিচার চাই। আমরা চাই যে কারো বাড়ি না, কারো আশ্বাস না, এটা দৃশ্যমান আমরা বিচার দেখতে চাই। সূক্ষ্ম বিচারভাবে ওনার ফাঁসি যেতে হয়, কারণ এরকম নির্যাতন যেন আর কোনো ঘরে ঘরে, আমাদেরও তো বাল বাচ্চা আছে, আমাদের ভাই বোনের বাল বাচ্চা আছে, এরাও যেন নির্যাতন না হয়। এই জন্য আমরা চাই এর ফাঁসি হোক। ফাঁসিটা দিতে পারলে সারা বাংলাদেশ, সারা পৃথিবী দেখতে পারবে যে রামিসার মতো এরকম যেন আর কোনো মেয়ে এই জগতে যেন না হারায়। একটা হত্যার বিচার যদি হইতো আজকে এই ধরনের ঘটনা ঘটতো না। এই জন্য রামিসা বাবা বলছে যে আমার মেয়ের বিচার চাই না, বিচার করতে পারবেন ইস্টেমে লিখিত নেন। তা আমাদের প্রধানমন্ত্রী গিয়েছে, স্বরাষ্ট্রমন্ত্রী গিয়েছে, আইনমন্ত্রী গিয়েছে। এই একটা সুযোগ যায় যে কত কষ্টে মেয়ের বাবা বলছে যে আমার হত্যাকারী মেয়ের হত্যা বিচার চাই না, এই একটা বিচার করে সারা বাংলাদেশ, সারা পৃথিবী দেখায় দেব। প্রধানমন্ত্রীর সুনাম হোক, বাংলাদেশের সুনাম হোক। যতবার এই বাড়ি থেকে বাইরে এই যে আমরা কবরের পাশটাতে যাই, চোখের পানি আপনি ছুঁয়ে আসা পরে কিছু বলাও লাগে না, তাকাই লই চোখের পানি পইরা আমরা যেতে পারি না। বাজারে যাইতেছি এখন, এই যে দেখলাম কবরটা দেখলেই চোখের পানি পড়ে যায়। বিচার যদি আমরা যে সুস্থ বিচার যদি বাংলাদেশে থাকে, তো বিচার নগদ করে লাগে। এই বিচারটা দেরি করার কি দরকার? সব প্রমাণ আছে, আছে, নগদ বিচারটা কইরা একদম সাজা দিয়া দিয়ে করে, ফাঁসি দিয়া দেখ। আমরা সবাই চাই যে ফাঁসি। আমাদের কথা অনুষ্ঠানের এই ছিল আজকের পর্ব। আজকের মতো বিদায় চেয়ে নিচ্ছি আমি তৌফিক হাসান তুহাদ। দেখা হবে নতুন কোনো পর্বে, নতুন কোনো বিষয় নিয়ে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, চোখ রাখুন এটিএন নিউজের পর্দায়।